হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি আরও একটা রিডিং নিয়ে। চলো দেখে নিই ইউনিভার্স তোমাকে কী মেসেজ দিতে যাচ্ছে। তোমার ডিভাইন এনার্জি, তোমার আরাধ্যা, তুমি যার যে দেবী দেবতাকে মানো, যার উপর তোমার প্রচুর আস্থা, বিশ্বাস, ভরসা, সেই ডিভাইন এনার্জি তোমাকে কী মেসেজ দিতে চাইছে, কী বলতে চাইছে, কি জানাটা তোমার প্রয়োজন আছে, যার জন্য এই মেসেজ তোমার কাছে পৌঁছেছে। এই মেসেজ তোমার কাছে পৌঁছেছে মানে এই রিডিং তোমার জন্য, তাই একদমই স্কিপ করে যেও না। অবশ্যই এনার্জি ক্লেম করো। ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ ডিভাইন এনার্জি গাইড করো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে, কি জানাটা আমার ভিউয়ার্সের জন্য জরুরি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। কি জানাটা আমার ভিউয়ার্সের জন্য খুব জরুরি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, 4 of Pentacles. ওকে, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। আমার ভিউয়ার্সের জন্য কি মেসেজ রয়েছে, কি জানাটা আমার ভিউয়ার্সের জন্য জরুরি। ওকে, অনেকগুলো এসে গেছে, এতগুলো একসাথে নেব না। প্লিজ গাইড করো। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ওকে, কি মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের জন্য। ম্যাজিশিয়ান। ওকে, কি মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের জন্য। ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসেস্টর, ডিয়ার স্পিরিট গাইড, থ্যাংক ইউ। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ, প্লিজ গাইড করো। কি মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের, কি জানাটা ভীষণ জরুরি, কি জানাটা দরকার। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। ওকে, একটা পপ আপ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, প্লিজ গাইড করো। কি মেসেজ রয়েছে আমার ভিউয়ার্সের জন্য। ডিয়ার ডিভাইন এনার্জি, ডিয়ার অ্যানসেস্টর, ডিয়ার স্পিরিট গাইড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, 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 দ্য ফুল কার্ড, দ্য এম্পারার। ওকে, সো এখানে কেউ প্রচণ্ড পরিমাণ দুঃখী, কেউ প্রচণ্ড পরিমাণ পেইনফুল সিচুয়েশানে রয়েছে। তার কারণ কোনো ব্যক্তি যে তোমার উপরে কোনো রকম ব্ল্যাক রিচুয়াল করেছিল, কোনো ম্যাজিশিয়ান কার্ড, কোনো নেগেটিভ এন্টিটি স্পিরিট অ্যাটাক করেছিল, কোনো রকম ব্ল্যাক রিচুয়াল করেছিল। কিসের জন্য? তোমার বৈবাহিক জীবনকে নষ্ট করার জন্য। লাভ লাইফ হতে পারে, ম্যারিড লাইফ হতে পারে, তোমাদের সম্পর্কটাকে নষ্ট করার জন্য, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে দূরত্ব সৃষ্টি করার জন্য, সম্পর্কটাকে সম্পূর্ণ ব্রেক করার জন্য, বা রিলেশনশিপ লাভ লাইফের ক্ষেত্রেও তোমাদের সম্পর্কটাকে পুরোপুরি নষ্ট করার জন্য কোনো রকম ব্ল্যাক রিচুয়ালের সাহারা নিয়েছিল। তন্ত্রক্রিয়ার নেগেটিভিটি এই সমস্ত স্পেল করেছিল যাতে তোমাদের সম্পর্কটা ব্রেক হয়, সম্পর্কটা সম্পূর্ণ শেষ হয়ে যায়। ওকে, তো সেই ব্যক্তি দেখছে সেই সমস্ত নেগেটিভিটি যা কিছু সে সেন্ড করেছে, সে সমস্ত কিছু ডেথ হয়েছে, শেষ হয়েছে তোমার জীবন। সে সমস্ত কিছু শেষ হয়েছে তোমার জীবনে। কারণ এখানে তোমার জীবনে যত রকম স্পেল করা হয়েছিল সমস্ত কিছু রিভার্স হয়ে গেছে। বৈবাহিক জীবনের সমস্যার জন্য, রিলেশনশিপকে নষ্ট করার জন্য, ম্যারিড লাইফটাকে নষ্ট করার জন্য যত রকম স্পেল করা হয়েছে তোমার উপরে সমস্ত কিছু শেষ হয়েছে, সমস্ত কিছুর প্রভাব তোমার জীবন থেকে বেরিয়ে গেছে। বাট এই নেগেটিভিটির প্রভাব তার জীবনে পড়ছে, যেই ব্যক্তি এই সমস্ত কিছু করেছে। সময় তার কাছে সমস্ত কিছু রিভার্স করে দিয়েছে। কর্মের ফল এই মুহূর্তে সে পাচ্ছে, যার জন্য সে ভীষণভাবে দুঃখী। কারণ সে কোনোদিনও ভাবেনি তার কর্মের ফল তার সামনে আসবে। সে সবসময় চেয়েছিল এই সমস্ত নেগেটিভিটি তোমাকে সম্পূর্ণভাবে শেষ করে দিক, বা তোমার জীবনটাকে সম্পূর্ণভাবে স্তব্ধ করে দিক, তোমার বিবাহিত জীবনের অস্তিত্বকে সম্পূর্ণভাবে মুছে দিক, বা লাভ লাইফ সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে সেই সম্পর্কটার অস্তিত্ব সম্পূর্ণভাবে মুছে দিক, যার জন্য এই সমস্ত নেগেটিভিটির প্রয়োগ করা হয়েছে। বাট এমনকি তোমার মানসিক স্থিতিটাকে সম্পূর্ণ ডাইভার্ট করা হয়েছিল। মানসিক স্থিতি যাতে তুমি মানসিকভাবে এতটাই
ডিপ্রেশনে চলে যাও বা মানসিক স্থিতি স্বাভাবিক না থাকুক, পাগলের মতো স্থিতি হয়ে যাক, সেই কারণের জন্য যাতে তুমি নিজের ক্ষতি করো, কোনো একটা খারাপ ডিসিশন নাও, এরকম কোনো কিছু করার জন্য, তোমার মাইন্ডটাকে ব্লক করার জন্য কোনো রকম নেগেটিভিটির সাহারা নিয়েছে। বাট এই মুহূর্তে সেই সমস্ত নেগেটিভিটি তার কাছেই ফিরেছে এবং সে ভীষণভাবে দুঃখী। তার কারণ তার কর্ম তার সামনে ফিরেছে, তার কারণ সে যা কিছু করেছে, সে তার জীবনে সেই সমস্ত কিছু সে ফেস করছে, তার মাইন্ডও ব্লক হয়ে গেছে এবং এই সমস্ত কিছু করেছে শুধুমাত্র লোভের জন্য, হিংসা জেলাসি, বিশেষ করে লোভ, কোনো কিছু পাওয়ার আশায়, বিশেষ করে আর্থিক দিক থেকে লোভ, বিশেষ করে তোমার পার্সনের আর্থিক দিক থেকে স্টেবিলিটি ছিল, তোমার পার্সন আর্থিক দিক থেকে স্টেবল ছিল, সেই আর্থিক লোভের কারণে। কিন্তু আজকে তার এই লোভ জীবনের সমস্ত কিছুকে ধ্বংস করে দিয়েছে, জীবনের সুখ বৈভব সমস্ত কিছুকে একদম সময়ে সব কিছু দুমড়ে মুচড়ে এক জায়গায় করে দিয়েছে। এমনকি তার পরিবারও সাফার করছে, পরিবারও সাফার করবে। ওকে, এখানে স্ট্রংলি আগামীতেও যা এখন সাফার করছে সেটা তো করছেই, তার সাথে সাথে এই কর্মের সাইকেল তার পরিবারকেও ফেস করতে হবে এবং তার পরিবারের যত রকম মানে মান সম্মান যা কিছু নিয়ে তার অহংকার বৈভব ছিল, সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে। ওকে, এবং এই যে একটা রিলেশন, বিশেষ করে ম্যারিড লাইফের ক্ষেত্রে ভীষণ ক্ষতিগ্রস্ত করার জন্য অনেক কিছু করা হয়েছে, ট্রাই করেছে, সে সমস্ত কিছু সাফার করছে এবং সেটা আরও মেজর যাচ্ছে, কারণ সময় এই সমস্ত সাইকেলটাকে কমপ্লিট করতে হবে যা অন্যকে দিয়েছে, যা তোমাকে দিয়েছে। ওকে, ইউনিভার্স তাকে একদমই ছাড়বে না, কারণ ইউনিভার্স সেখানে ভীষণভাবে রুষ্ট, ডিভাইন এনার্জি তার প্রতি ভীষণভাবে রুষ্ট। ডিভাইন এনার্জি পুরোপুরি দুটো কনফার্মেশন ন্যায় করছে, একদম ইউনিভার্স এখানে ন্যায় করছে। আর ইউনিভার্সের ন্যায় যখন হয় তখন সময় যে কিভাবে ন্যায় করে, মানে কোনো কিছুর হিসাব পাই টু পাই এবং সেটা সুদ সমেত বুঝে নেয় ইউনিভার্স, ডিভাইন এনার্জি। আর ইউনিভার্সের ন্যায় ওই জন্য বলে যে ক্ষমা চেয়ে নাও ঈশ্বরের কাছে, অপরাধ করলে ক্ষমা চেয়ে নাও। বড় বড় সাধুরাও বলে ক্ষমা চাও, নাম জপ করো। কেন? কারণ ভগবান যখন ন্যায় করে তার ন্যায়ের হিসাব মানুষের সহ্য করার ক্ষমতা খুব কম, নেই, কম বলাটা ভুল হবে, নেই। কারণ সেই যন্ত্রণা কষ্ট বা যে কারণেই সে কর্মফল পাক না কেন, সময় যখন ন্যায় করে তার হিসেব দেওয়া খুবই কষ্টকর হয়ে যায়। তো সেই কারণে এখানে সেই ন্যায় হচ্ছে তুমি ইউনিভার্সের কাছে জাস্টিস প্রে করেছিলে, ইউনিভার্সের কাছে তুমি চেয়েছিলে যে যারা তোমার চোখের জল ফেলেছে বা যারা তোমার ক্ষতি করেছে তাদের বিচারের জন্য তুমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলে। সেই জাস্টিস টাইম চলছে এই মুহূর্তে, ন্যায় চলছে, সময় সব ঘুরে তার কাছে ফিরিয়ে দিয়েছে এবং তোমার জীবনের ভালো কিছু দেখেও তার জীবনের সমস্ত কিছু আর অন্ধকার নেমে এসেছে। কারণ যে কারণে সে তোমার ক্ষতি করতে চেয়েছিল সেটা তো সে আটকাতে পারেনি, পরন্তু নিজের জীবনের ভাগ্যকে দুর্ভাগ্যে পরিণত করেছে। এরকম তোমার যে ক্ষতি করেছে এমন নয় যে তার কিছু ছিল না, তার কিন্তু সমস্ত দিক থেকে ভরপুর ছিল, কিন্তু তার কর্ম আজকে তার জীবনের সমস্ত কিছু একদম পথে বসিয়ে দিয়েছে। ওকে, এখানে স্ট্রেংথ, তোমার ধৈর্য, তোমার নিষ্ঠা জিতে গেছে। ঈশ্বর তোমাকে এটাই মেসেজ দিচ্ছে যে তোমার সাথে ঈশ্বর রয়েছে, আর তুমি তোমার কর্মকে যতটা স্বচ্ছন্দের সাথে, যতটা নিষ্ঠার সাথে নিজের জীবনে এগিয়ে নিয়ে যাচ্ছ, ঈশ্বর খুব প্রসন্ন। ইউনিভার্সের ব্লেসিংস তোমার উপরে রয়েছে, তুমি এগিয়ে যাও তোমার জীবনে সাফল্যের, তোমার জীবনের ভালো কেউ তো আটকাতে পারবেই না, কারণ যার উপর ঈশ্বর কৃপা রয়েছে তার ভালো আটকানো মানুষের সাধ্য নয়। ওকে, তোমার জন্য মেসেজ ইউনিভার্স তোমাকে দিচ্ছে হ্যাপিনেস, সেলিব্রেশন আসছে তোমার জীবনে, অলরেডি এসে গেছে তোমার জীবনে সেলিব্রেশন। এম্পারার, কোনো দিক থেকে অভাব থাকবে না, যে অভাব এতদিন দারিদ্রতা বা মানসিকভাবে সম্পর্কের ক্ষেত্রে যেখানেই তুমি অভাব বোধ করেছো, সেই সমস্ত অভাবের পরিপূর্ণতা হতে চলেছে তোমার জীবনে। দ্য ফুল কার্ড, সর্বদিক থেকে সুন্দর এবং সাচ্ছলের পরিপূর্ণতা আসতে চলেছে। আর যখন ডিভাইন এনার্জি দেয়, ঈশ্বর দেয়, সে একটা কথাই আছে, ওপরওয়ালা জব দেতা হে ছাপ্পার ফাড় কে দেতা হ্যাঁ না? তো সেই রকমই ঈশ্বর যখন কোনো কিছু দেয় তার পরিমাপ তো অনেক
অনেকটাই মানে আমাদের ধারণার বাইরেই হয়, কারণ ঈশ্বরের পরিকল্পনা অনেক বড় হয়। ঈশ্বর শর্ট টাইমের জন্য কোনো কিছু করে না। তো তোমার জীবনের সুখ সমৃদ্ধি, তোমার জীবনের সমস্ত কিছুতে ইউনিভার্স পরিপূর্ণতায় ভরিয়ে দিচ্ছে। জীবনের সমস্ত ক্ষেত্রে এক উজ্জ্বলতা, এক দিব্য প্রকাশ তুমি তোমার জীবনে দেখতে চলেছ। ওকে, আর কি বলতে চাইছে ডিভাইন এনার্জি তোমাকে? থ্যাংক ইউ ইউনিভার্স। আর কি মেসেজ আছে? টাওয়ার। ওকে। ওকে, দেখো জীবনের সমস্ত, কারণ ঈশ্বর তোমার প্রতি প্রসন্ন কেন? কারণ তুমি তোমার খারাপ সময়েও নিষ্ঠার সাথে, ধৈর্যের সাথে জীবনে এগিয়ে গেছো। তোমার এত খারাপ পরিস্থিতির সাথেও তুমি কখনো অধর্ম করনি, বা তুমি কখনো তেমন কোনো কর্ম করনি যেটা ঠিক নয়, যেটা করা ধর্মে নয়, এরকম কাজ তুমি করনি। তুমি সবসময় খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও তুমি নিজের জীবনে নিজের নিষ্ঠা, নিজের ধর্ম, নিজের কর্ম, এগুলোর প্রতি তুমি সচেতন ছিলে এবং আছো। এবং সেই কঠোর পরিস্থিতির মধ্যেও নিজেকে সেইভাবে এগিয়ে নিয়ে যাবা, তার মধ্যেও তুমি নিজের কর্ম করেছো, তার মধ্যেও তুমি চেষ্টা করে গেছো। নিজের যত রকম দুঃখ, কষ্ট, খারাপ লাগা, অভিযোগ, সমস্ত কিছুকে তুমি নিজের মধ্যে রেখে এগিয়ে গেছো। এই এগিয়ে যাওয়া এবং তোমার নিষ্ঠার সাথে একটু একটু করে গড়ে তোলা তোমার নিজের কর্মের ফল তুমি এইবার পেতে চলেছো। তোমার কর্মের ফল তুমি পেতে চলেছো, এবং তোমার জীবনে ডিভাইন এনার্জি, ইউনিভার্স তোমার জীবনে সমস্ত কিছুর ভরপুর করতে চলেছে। ঈশ্বরের ব্লেসিংস তোমার উপরে রয়েছে, এবং যার উপরে ইউনিভার্সের ব্লেসিংস রয়েছে, ঈশ্বরের ব্লেসিংস রয়েছে, তার আর কি চাই? ঈশ্বর কৃপা সব থেকে বড় কৃপা। আর কেউ যদি ঈশ্বরকেই পেয়ে যায়, তার কৃপা পাওয়া মানেই তো তাকেই পাওয়া। তাহলে আর অভাব জীবনে কি থাকে? পরিপূর্ণতায় ভরে ওঠে জীবন। তো তোমার জীবনে সেই পরিপূর্ণতায় ভরে উঠতে চলেছে। অবশ্যই এনার্জি ক্লেম করো। ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।